আরো একটা নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা। বায়োকেমিস্ট্রি আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করছি। তো সেই পর্বের আজকে 6 নম্বর পর্ব। তো চলো দেখে নিচ্ছি। 6 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে আইসোজাইমস আর সেপারেটেড বাই, বা আইসোজাইম বা আইসো এনজাইমস কি প্রসেসে আমরা সেপারেট করি। তো সেখানে অপশন দিচ্ছে, ক্রোমাটোগ্রাফি দিচ্ছে, সল্টিং আউট দিচ্ছে, ইলেকট্রোফোরেসিস দিচ্ছে, এন্ড পয়েন্ট মেথড দিচ্ছে। তো ডি অপশন যেটা আছে এন্ড পয়েন্ট মেথড। তো এন্ড পয়েন্ট তো একটা মেথড নয়, এন্ড পয়েন্ট একটা মেজারিং মেথড একটা। তো এন্ড পয়েন্ট মেথডটা নিয়ে আমি পরে আলোচনা করছি, লাস্ট প্রশ্নে করব আজকে। তো আমার কাছে তিনটে অপশন পাচ্ছে, ক্রোমাটোগ্রাফি, ইলেকট্রোফোরেসিস, সল্টিং আউট। তো আইসো এনজাইমটা কি? আইসো শব্দের মানে হচ্ছে সেম, লাইক অ্যাজ, একই রকম। তো আইসো এনজাইম বা আইসোজাইমস হচ্ছে ডিফার বাই অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স ইয়েট ক্যাটালাইজেস দ্য সেম রিঅ্যাকশন। অর্থাৎ আইসোজাইম বা আইসো এনজাইম আমরা যাকেই বলছি, সে কিন্তু শুধু তার অ্যামিনো অ্যাসিড মানে প্রোটিন মলিকিউলের যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে তার সিকোয়েন্সটা জাস্ট চেঞ্জ হচ্ছে, বাট ক্যাটালাইজ করছে। ও তো ক্যাটালাইসিস রিঅ্যাকশনে অংশগ্রহণ করে একটা এনজাইম। তো ক্যাটালিসিসের এফেক্ট থাকে যেখানে সে নিজে অপরিবর্তিত থাকে। তো সেম এনজাইম সে তার অন্য এনজাইমের মতো সেম রিঅ্যাকশন করছে, বাট তার অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সটা অন্যরকম। ডিসপ্লে ডিফারেন্ট কাইনেটিক প্যারামিটারস লাইক Km and Kmax, Vmax সরি। তো কাইনেটিকের যে বিভিন্ন আমরা মেজারিং পয়েন্টগুলো আছে, Kmax, Vmax আছে, Km আছে, তো সেগুলোতে তারা ডিফার করছে, অর্থাৎ তারা অন্যরকম বলছে। ডিফারেন্ট রেগুলেটরি প্রপার্টিজ, তাদের রেগুলেটরি প্রপার্টিজটা অন্যরকম। ফাংশন কি? ফাইন টিউনিং অফ মেটাবলিজম। এরা মেটাবলিজমের কতগুলো অংশে ফাইন টিউনিং করে মেটাবলিজমটাকে আমাদের শরীরে। যেমন এলডিএইচ এর 5টা আছে ভেরিয়েন্ট। তো তারা কি করছে? অ্যানারোবিক গ্লুকোজ মেটাবলিজম করছে, গ্লুকোজ সিনথেসিসে কাজ করছে। তো এইভাবে তারা আমাদের হেল্প করছে। তো ইলেকট্রোফোরেসিস অ্যান্ড আয়ন এক্সচেঞ্জিং ক্রোমাটোগ্রাফি, এইটা হচ্ছে দুটো মেন মেথড। দুটো মেন মেথড আইসো এনজাইম সেপারেশনে, একটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। তো এই যে দুটো কিন্তু একই জিনিসের উপর ডিপেন্ড করছে। কিসের? না, প্রাইমারিলি ডিপেন্ডস আপন, কিসের উপর নির্ভর করছে? যে নেচার অ্যান্ড এক্সচেঞ্জ অফ রেজাল্টেন্ট চার্জ অন দ্য প্রোটিন ফ্র্যাকশন ইন বাফার সলিউশন ইউজ। অর্থাৎ আমরা যে ইলেকট্রোফোরেসিস বা আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফিতে যে বাফারটা ইউজ করছি, সেই বাফারের নেচার এবং এক্সচেঞ্জ অফ রেজাল্টেন্ট চার্জের উপর নির্ভর করছে। দুটো একই মেকানিজম অনেকটা। তো আমরা দেখছি যে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে, যেখানে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা কিন্তু মেইনলি মাইক্রো ইলেকট্রোফোরেটিক মেথডটাকে ইউজ করছি, যেখানে আমাদের প্রিপারেটিভ মানে একটু লার্জ স্কেলে আমাদের বানাতে হয়, বিশেষ করে ফ্যাক্টরিজে। তো সেখানে আমরা ক্রোমাটোগ্রাফিক মেথড ইউজ করি। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ল্যাবগুলোতে কিন্তু মেইনলি পেপার ইলেকট্রোফোরেসিস অথবা আমরা এইচপিএলসি, যেটা হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি ইউজ করি। তো এখানে সবচেয়ে যেটা এখানে কিছু উত্তর হয় যেখানে কনফিউশন হয়ে যায়, যে এখানে দুটো উত্তরই তো একই রকম, ইলেকট্রোফোরেসিস না ক্রোমাটোগ্রাফি। বাট স্টিল যেহেতু ইলেকট্রোফোরেসিস ইজ মোর ডকুমেন্টেড, তার জন্য আমরা সি অপশনের জন্য চলে যাব। সি অপশন ইজ দ্য রাইট অপশন। এবার কোশ্চেন নম্বর 35 কোশ্চেনে বলছে হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট অটো অ্যানালাইজার। অটো অ্যানালাইজার সম্বন্ধে কিছু স্টেটমেন্ট দিয়েছে, যেখানে জিজ্ঞেস করা হচ্ছে যে কোনটা সত্যি নয়। এই জিনিসটা এমসিকিউতে বারবার খেয়াল করবে। নট ট্রু বা ফলস বলে দিলে তো ফলস জেনে গেলাম, নট ট্রু বলবে, বা এক্সেপ্ট ট্রু, অল আর ট্রু বাট এক্সেপ্ট মানে কোনটা ছাড়া বাকিগুলো সত্যি। তো এইখানে একটু আমাদের কসাস থাকতে হবে যখন আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর করব। তো এখানে সোজা কথা জানতে চাইছে কোন স্টেটমেন্টটা সত্যি নয়। স্যাম্পল কাপস ক্যান হোল্ড পেশেন্ট স্যাম্পল কন্ট্রোল মেটেরিয়াল। অর্থাৎ যে স্যাম্পল কাপগুলো আমরা ইউজ করি, কখনো কখনো আমরা ডাইরেক্ট টেস্ট টিউবটা ইউজ করছি না, যেগুলো বারকোড রিড করে,
সেখানে আমরা স্যাম্পল কাপ ইউজ করছি। স্যাম্পল কাপ যদি ইউজ করি তাহলে সেই স্যাম্পল কাপে আমরা অ্যাজ ওয়েল এজ পেশেন্ট স্যাম্পলও দিতে পারি বা আমরা কন্ট্রোল মেটেরিয়ালও দিতে পারি। বি স্টেটমেন্টে বলছে স্যাম্পল কালেকশন টিউব ইজ আইডেন্টিফাইড বাই বারকোড। তো আমি যেটা বললাম যে অনেক সময় আমরা স্যাম্পল কালেকশন টিউবটাতে কিছু মেশিন আমরা ডাইরেক্ট প্রসেস করে দিই, সেই স্যাম্পল কালেকশন টিউবগুলোতে কিন্তু বারকোড দিয়ে ওটাকে রিড করা হয়। এটা জেনারেল অপশন সিতে বলছে যে নো ম্যানুয়াল ইন্টারভেনশন ইজ নিডেড। ম্যানুয়াল ইন্টারভেনশন মানে হচ্ছে এর মাঝে কোনো মানুষ নাক গলাচ্ছে কিনা। তো সোজা কথা যে এটা যেহেতু অটো অ্যানালাইজার নিজে নিজে চলছে, তো মানুষ এর মাঝে কোথাও নাক গলানোর মেশিন তাকে সুযোগ দিচ্ছে না। তো স্বভাবতই সি অপশনটা এখানে ইজ নট ট্রু, মানে এখানে সি অপশনটা ট্রু। তো নো ম্যানুয়াল ইন্টারভেনশন অর্থাৎ সি অপশনটা ট্রু, অর্থাৎ এই কোশ্চেনটার অ্যান্সার সি অপশনটা নয়। ডি অপশন বলছে কন্ট্রোল অ্যান্ড ক্যালিব্রেশন ইজ ডান উইথ স্যাম্পল মেটেরিয়াল। তাহলে এখানে বলছে যে কোনটা ট্রু নয়। তাহলে ক্যালিব্রেটর কি? ক্যালিব্রেটর আমরা যে ক্যালিব্রেটরটা ইউজ করি সেটা হচ্ছে হিউম্যান সেরা। মেইনলি আমরা হিউম্যান সেরা অটো অ্যানালাইজার ক্ষেত্রে আমরা যেটা আমাদের কিটের সাথে স্ট্যান্ডার্ড দেয় সেটা কখনোই কিন্তু ক্যালিব্রেটর নয়। ক্যালিব্রেটর কেননা ওটা হচ্ছে জাস্ট পার্টিকুলার অ্যানালাইটটাকে জলে বা কিছুতে সলভেন্টে ডিজলভ করা থাকে, তার জন্য হিউম্যান সেরা হচ্ছে বেস্ট ক্যালিব্রেটর। কেননা আদার কনস্টিটিউয়েন্ট যে সিরামে থাকে সেটার প্রেজেন্সে ওটার রিয়াকশনটা কি হচ্ছে সেটা বোঝার জন্য হিউম্যান ক্যালিব্রেটর বা হিউম্যান কন্ট্রোল আমাদের বেস্ট কন্ট্রোল বা ক্যালিব্রেটর। তো ক্যালিব্রেটর যেখানে আমরা হিউম্যান সেরা ইউজ করছি সেটা হচ্ছে কিন্তু মেথড স্পেসিফিক হয়। মেথড স্পেসিফিক মানে তুমি ধরো বাজার থেকে একটা ক্যালিব্রেটর কিনলে, তো ক্যালিব্রেটর গুলো সাধারণত মাল্টি ক্যালিব্রেটর হয়, অনেকগুলো টেস্ট প্যারামিটার একসাথে ক্যালিব্রেশন করা যায়। তো সেখানে ধরো তুমি গ্লুকোজ, সেখানে কিন্তু গ্লুকোজের 3-4টা অপশন তোমাকে দেওয়া থাকবে, হেক্সোকাইনেজ, জিওডি, পিওডি, কোন মেথডে আপনি করছেন তার ওখানে ক্যালিব্রেশনের মানটা কত। তাহলে মানের ক্ষেত্রে কি বলছে ট্রু অর ডেফিনিট ভ্যালু, সেখানে কিন্তু ভ্যালু একটাই দেওয়া থাকবে। ধরো আমি একটা ক্যালিব্রেটর কিনেছি বাজার থেকে, সেখান থেকে গ্লুকোজ সম্বন্ধে দিয়েছে যে আপনি যদি হেক্সোকাইনেজ দিয়ে করেন তো হেক্সোকাইনেজের ভ্যালু হবে 212.6, যদি আপনি জিওডি পিওডি করেন তার ভ্যালু হবে 210.9। এরকম সে কিন্তু পার্টিকুলার স্পেসিফিক এবং ডেফিনিট একটাই ভ্যালু দেবে এবং ওটা হচ্ছে মেথড স্পেসিফিক হবে। কন্ট্রোলের ক্ষেত্রে কি হবে, কন্ট্রোল যেটা আমরা হিউম্যান সেরা যেটা আমরা কন্ট্রোল ইউজ করি সেটা বিভিন্ন মাল্টি লেভেল কন্ট্রোল হয়, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো সেটা হচ্ছে মেথড নন স্পেসিফিক, কিন্তু অর্থাৎ সেটা কোন মেথডে করছি সেটা ফ্যাক্টর নয়, যে মেথডেই করি যে মেশিনেই করি তা ওটা কিন্তু মেথড নন স্পেসিফিক, মেথড স্পেসিফিক নয়। এবং সেখানে কিন্তু একটা ডেফিনিট ভ্যালু দেওয়া নেই, সেখানে একটা ভ্যালু রেঞ্জ দেওয়া থাকে। যেমন যদি গ্লুকোজের আমি কন্ট্রোল সেরা যেটা ইউজ করছি সেটা কিন্তু মাল্টি সেরা, তো সেখানে গ্লুকোজের ভ্যালু দেওয়া থাকে যে আমি যেটা 148 থেকে 210, অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আসতে পারে। তো একটা ব্রড রেঞ্জের একটা স্পেকট্রামের একটা রেঞ্জ দেওয়া থাকে। তো এখানে দেখছিলাম যে ডি অপশনে বলছে কন্ট্রোল অ্যান্ড ক্যালিব্রেশন ইজ ডান উইথ সেম মেটেরিয়াল, অর্থাৎ এখানে জিজ্ঞেস করেছিল আমাকে যে কোন ডি অপশন যেখানে বলছে যে কন্ট্রোল বা ক্যালিব্রেশন ইজ ডান উইথ সেম মেটেরিয়াল, না এখানে কন্ট্রোল বা ক্যালিব্রেটর আমার সেম মেটেরিয়াল নয়, তার জন্য আমি নিচে এটা লিখে দিয়েছিলাম। তাহলে ডি অপশনটা ইজ দ্য রাইট অপশন, যেটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। এটা হচ্ছে ডি অপশনটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। এবার চলে আসছি 36 নম্বর প্রশ্নে, যেখানে বলছে হুইচ ইজ নট এ ক্যান্সার মার্কার, কোনটা এর মধ্যে ক্যান্সার মার্কার নয়। তো ক্যান্সার মার্কার এখানে আলফা ফিটোপ্রোটিন বলেছে একটা, এটা গ্লাইকোপ্রোটিন, CA125 বলেছে, PSA বলেছে, SGPT বলেছে। তো আমরা দেখে নিই যে এ যেটা আছে আলফা ফিটোপ্রোটিন, আলফা ফিটোপ্রোটিনটা কি, এর তৈরি হচ্ছে এমব্রায়োনিক ইয়ক স্যাকের মধ্যে যখন এমব্রায়ো কন্ডিশনে বেবিটা মায়ের পেটে আছে তার সেখানে, অথবা ফিটাল লিভারে যে ফিটাসটা আছে মায়ের গর্ভে আছে তার লিভারে এই আলফা ফিটোপ্রোটিন তৈরি হয়। তার জন্য নিউবর্ন বেবির ক্ষেত্রে এটা হাই থাকে, বা যত অ্যাডাল্ট হতে যায় গ্র্যাজুয়ালি এটা ডিক্রিজ হতে থাকে। অ্যাডাল্টের ম্যাক্সিমাম 2.5 থেকে 2.5, অনেক জায়গায় 2.5 ন্যানোগ্রাম কোনো মেথডে
কোন মেথডে 10 থেকে 20 ন্যানোগ্রাম পার মিলিলিটার, এটা হচ্ছে তার নর্মাল ভ্যালু, মানে ভেরি লো অ্যামাউন্ট। এই আলফা ফিটোপ্রোটিনটা মার্কার হচ্ছে কিসের না, জার্ম সেল অ্যান্ড ইয়ক স্যাক টিউমার। যদি জার্ম সেল বা ইয়ক স্যাকে টিউমার হয়, লিভার ক্যান্সার হয়, ওভারিস অথবা টেস্টিকলসে যদি কোনো ক্যান্সার হয়, হজকিন ডিজিজে যদি হজকিন ডিজিজ হয়, বা রেনাল সেল কার্সিনোমা হয়, বা লিম্ফোমা হয়, অথবা নন ক্যান্সারাস যদি কোনো লিভার ডিজিজ হয়, এই যে যতগুলো আছে এদের কিন্তু সবারই একটা করে প্রগনোস্টিক এবং ডায়াগনস্টিক ভ্যালু আছে। তো ডায়াগনস্টিক আগে বলেছি যে যেটার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করছি, এবং ডাক্তারবাবু যাকে যখন ওষুধ দিলেন সেই পেশেন্টটা উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, এটাকে বলা হয় পেশেন্টের প্রগনোসিস কন্ডিশন। তো এখানে আমাদের যে প্যারামিটার, যে যেমন তোমাদের যেমন একটা সেরোলজিক্যাল প্যারামিটার থেকে অপারেশনের আগে যে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং এইচআইভি একসাথে করা হয়, তো মানে একটা গ্রুপ অফ টেস্ট করা হয়, লাইক দ্যাট এইখানে যে আলফা ফিটোপ্রোটিনের জন্য আমরা কিন্তু ও ইটসেলফ একটা নয়, আমরা এখানে ট্রিপল বা কোয়াড্রিপল প্যারামিটার ইউজ করি। ডাক্তাররা একসাথে অনেকগুলো টেস্ট লেখেন, যেমন এএফপি মানে আলফা ফিটোপ্রোটিন লেখে, এস্টেরল লেখেন, এইচসিজি হরমোন লেখেন এবং ইনহিবিন এ লেখেন। এই চারটে জেনারেলি একসাথে ডাক্তারবাবুরা লিখে থাকেন, মানে অ্যাডভাইস করে থাকেন। এরপর হচ্ছে নেক্সট অপশন হচ্ছে যে তাহলে বোঝা গেল আলফা ফিটোপ্রোটিন ইজ এ ক্যান্সার মার্কার। এখানে বলেছে হুইচ ইজ নট, কোনটা ক্যান্সার মার্কার নয়। এবার CA-125 কি দেখবো, সিএ মানে হচ্ছে ক্যান্সার অ্যান্টিজেন। এই ক্যান্সার অ্যান্টিজেনে অনেক জায়গায় অনেক রকম আমরা বিভিন্ন নাম্বারিং সিস্টেম আছে, বা CEA বলি কোথাও, বা কোথাও যেমন 125 বলছি, কোথাও 15.3 বলি, কোথাও 19.9, এরকম বিভিন্ন মার্কার আলাদা করে আছে। সেটা যখন আমি চ্যাপ্টার পড়াবো তখন পড়াবো। তো CA-125 এর ক্যান্সার যে টেস্টটা হয় সেটা মেইনলি ওভারিয়ান ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, এন্ডোমেট্রিয়াম অথবা ফ্যালোপিয়ান টিউবে যদি ক্যান্সার হয়, অথবা অ্যাড্রিনোকার্সিনোমা যদি হয়ে থাকে সার্ভিক্সে বা এন্ডোমেট্রিয়াম টিস্যুতে বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে বা ব্রেস্টে। অর্থাৎ এতগুলো ক্ষেত্রে কিন্তু CA-125 টেস্ট ডাক্তারবাবুরা অ্যাডভাইস করে থাকেন। এবার পিএসএ ফুল ফর্ম হচ্ছে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। তাহলে বোঝা গেল যে এটা একটা স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, এবং এটা অবভিয়াসলি প্রস্টেটের একটা ক্যান্সার মার্কার। এছাড়া যখন এটা নর্মাল ভ্যালু হচ্ছে লেস দ্যান 4 ন্যানোগ্রাম পার মিলিলিটার, 4 থেকে 10 ন্যানোগ্রাম পার মিলিলিটার যদি থাকে তাহলে প্রস্টাইটিস তো ইনিশিয়াল ডায়াগনোসিস থাকে, বা প্রস্টেটিক ক্যান্সার সন্দেহ করা হয় যখন মোর দ্যান 10 এর বেশি ভ্যালুটা চলে যায়। এবার ডি অপশনে বলছি এসজিপিটি একটা এনজাইম, তোমরা জানো সবাই। তো এসজিপিটি কিন্তু সেকেন্ডারি অর অ্যালাইড টেস্ট টুল। এসজিপিটি ইটসেলফ নট এ টেস্ট টুল ফর দ্য ক্যান্সার মার্কার্স, ওটা সেকেন্ডারি টেস্ট টুল হতে পারে। এই নর্মাল ভ্যালু যেমন 4 থেকে 5 থেকে 40 ইউনিট পার লিটার, এটা হেপাটাইটিস বা সিরোসিসের ক্ষেত্রে মেইনলি এগুলোর আমরা এর ইনক্রিজ হয়ে যাওয়া দেখতে পাই। তো এবার 37 নম্বর প্রশ্ন বলছে যে পিএসএ ইজ এস্টিমেটেড বাই দ্য মেথড। পিএসএ এই যে আগে বললাম প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন আমরা কোন মেথডের দ্বারা এস্টিমেট করি। তো অপশন এ বলছি এন্ড পয়েন্ট মেথড, অপশন 2 বলছে 2 পয়েন্ট মেথড, অপশন 3 কাইনেটিক মেথড, অপশন 4 ইমিউনোঅ্যাসে। তো দেখো আমি এখানে এন্ড পয়েন্ট মেথড বলেছিলাম, লাস্টে বলবো এন্ড পয়েন্ট বা 2 পয়েন্ট বা কাইনেটিক। এন্ড পয়েন্টকে আমরা 1 পয়েন্ট মেথডও বলে থাকি, 2 পয়েন্টকে আমরা ইনিশিয়াল রেট অথবা ফিক্সড টাইম অথবা 2 পয়েন্ট বিভিন্ন নামে ডেকে থাকি। কাইনেটিক মেথডকে আমরা মাল্টি পয়েন্ট বলে থাকি। তো দেখো এগুলো হচ্ছে কিন্তু মেজারিং পয়েন্ট মেথড, এগুলো মেইনলি কলোরিমেট্রি কাল টেস্টের ক্ষেত্রে এটা আমরা ইউজ করে থাকি, এই টেকনিকটাকে ইউজ করে থাকি। এন্ড পয়েন্ট রিঅ্যাকশনে কি হয়, যে রিঅ্যাকশন একটা বিন্দু থেকে শুরু হয়, একটা বিন্দুতে যেখানে আমরা রিঅ্যাকশনটা শেষ হচ্ছে ধরে নিই, সেখানে কিন্তু মোর দ্যান 99% রিঅ্যাকশনটা শেষ হয়ে যায়। তো এইটাকে বলা হয় এন্ড পয়েন্ট মেথড। 2 পয়েন্ট মেথডের ক্ষেত্রে দেখছি কি যে রিঅ্যাকশনটা একটা পয়েন্টে শুরু হয়েছে, তারপর রিঅ্যাকশনটা সোজা চলে যাচ্ছে
এর মাঝে প্রথমে একটা ইনকিউবেশন টাইম ছেড়ে দিয়ে আমরা প্রথমে T1 বা টাইম 1 এ একটা মেজারমেন্ট নিই, আর তারপরে T2 তে বা টাইম 2 তে গিয়ে আমরা দ্বিতীয় মেজারমেন্ট নিই। অর্থাৎ দুটো পয়েন্টে আমরা মেজার করি, বাট রিঅ্যাকশনটা কিন্তু অনগোয়িং প্রসেসে থাকে। লাইক দ্যাট কাইনেটিক মেথড হচ্ছে বা মাল্টি পয়েন্ট মেথড, যেখানে যে এখানেও রিঅ্যাকশনটা একটা পয়েন্টে শুরু হচ্ছে, রিঅ্যাকশনটা সোজা চলে যাচ্ছে, এখানেও একটা ইনকিউবেশন পিরিয়ড ছেড়ে আমরা টাইম 1 এ মেজার করি, তারপর আমরা মাল্টিপল টাইমস মেজার করি, মানে T1 T2 T3 T4 T5 এরকম মাল্টিপল পয়েন্টে আমরা এই টাইমে মেজার করি ইন ইকুয়াল ইন্টারভ্যালস, মানে সময় পর পর। তো এইটা হচ্ছে এগুলো হচ্ছে মেজারিং পয়েন্ট মেথড। বাট পিএসএ যেহেতু অ্যান্টিজেন, তো এখানে যে রিঅ্যাকশনটা হয় সেটা অবভিয়াসলি ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন, যেখানে একটা এজি মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়, লাইক দ্যাট এরকম, যেটা অ্যান্টিবডি ওয়াই শেপের, যার উপর নীল রঙের অ্যান্টিজেন। তো অ্যান্টিজেন অ্যান্টিবডি বিভিন্নভাবে রিঅ্যাকশন করায়, তার অনেকগুলো মেথডস আছে, যেমন প্রেসিপিটেশন আছে, অ্যাগ্লুটিনেশন আছে। তো আমরা বিভিন্ন মেথডে ওটাকে ইন এ ডিটেক্টেবল ম্যানারে ওটাকে বোঝার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটা আজকেই শেষ করছি, এরপরে ভিডিওতে আরো কোশ্চেন নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।